Please repeat after me. I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। Okay, then if I want to say তুমি কি চাও আমি যাই, what should we say? তুমি কি Want চাও you আমি যাই? You you to want go? I to go? Want you I to go? You want I go? No, we can say, do you want me? Do you want me to go? What can we say? Do you want me to go? This you is objective you. What type of pronoun is this you? Objective. I want you to go. আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। আমি চাই সে যাক। How can I express this sentence in I English? want she to go. No, I want him to go. He to goes. No, I want him go. I want him to go. Go. I want him to go. I want him to Want go. him to go. তুমি চাও আমরা যাই। You want You want us me to go. You want আমরা us to go. us to go. You want us to go. That means I want you মানে হচ্ছে আমি তোমাকে চাই যে যাও। আমি আমি তোমাকে চাই যেতে, মানে আমি তোমার কাছ থেকে এটা আশা করি যে তুমি যাও। সো এখানে ইউ যেটা এটা অ্যাডজেক্টিভ হচ্ছে, সরি এটা অবজেক্ট হচ্ছে। আই ওয়ান্ট ইউ টু গো। আর অবজেক্ট আমরা জানি অবজেক্টিভ প্রনাউনগুলো হচ্ছে মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আজ আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। সো আমি চাই তারা পড়ুক, বা আমি চাই তারা পড়ুক। হ্যাঁ, কি হবে? I want I want তারা I want there to read. I want them to read. তারা না স্যার দেন তো হ্যাঁ, মানে আমি তাদেরকে চাই যে তারা পড়ুক। এই যে বললাম এখানে হচ্ছে ইউ এর জায়গায় কোন 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 ধরনের প্রনাউন ব্যবহার করতে হবে? অ্যাডজেক্টিভ, সরি অবজেক্টিভ। কোনটা? অবজেক্টিভ। তাহলে দের অবজেক্টিভ প্রনাউন কোনটা? দেম না? এখানে অর্থ, বাংলা অর্থের দিকে না তাকিয়ে আপনি এটা চিন্তা করবেন যে এখানে অবজেক্ট যেটা, এখানে আই ওয়ান্টের পরে অবজেক্ট যেটা হচ্ছে সেটা তো এখানে অবজেক্ট হচ্ছে। তো এখানে আমাকে অবজেক্টিভ প্রনাউনটা বসাতে হবে। ওকে, বলেন তোমার বাবা চায় আমি আসি। তোমার বাবা চায় আমি আসি। Your father want ওয়ান্স কেন হবে আপু? ওয়ান্স হবে না? জি your father wants I come. আই কেন হবে? আই এর অবজেক্টিভ কি হয় আপু? Me. I objective me Come to me. me to go. হ্যাঁ, your father wants me to go. Your father wants me to go. এভাবে পড়তে হবে। ওকে, আই ওয়ান্ট ইউ টু গো। আমি চাই তুমি যাও। I want you to go. আমি চাই তুমি যাও। I now if I want to say আমি চাইতাম or আমি চেয়েছিলাম তুমি যাও, how can we express that? আমি চেয়েছিলাম তুমি যাও, তাহলে তো I wanted you to go. Yes, I wanted you to go. I wanted you to go. Okay. I intend to go. আমার যাবার ইচ্ছে আছে or আমার যাবার নিয়ত আছে। I intend to go. আমার I intend to go. আমার যাবার ইচ্ছে আছে। আমার যাবার ইচ্ছে আছে। I intend to go. ইচ্ছে ইচ্ছে ইংরেজি স্যার ইন্টেন্টই হবে, ইচ্ছের আর কোনো ইংরেজি নাই।
ইচ্ছের ইংরেজি তো ইন্টেন্ট না। তাহলে ইন্টেন্ট অর্থ হচ্ছে ইচ্ছে থাকা। কি ইচ্ছে থাকা। থাকা। আর এটার ইচ্ছার ইংরেজিতে হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশন নাউন আর ইন্টেন্ট হচ্ছে ভার্ব। ইন্টেন্ট মানে হচ্ছে আই ইন্টেন্ট, আমি ইচ্ছে করি। হ্যাঁ, আই ইন্টেন্ট মানে কি আমি ইচ্ছে করি টু গো, যেতে। আমি যেতে ইচ্ছে করি, আমার যেতে ইচ্ছে হয়, তার মানে হচ্ছে আমার যাবার নিয়ত আছে, আমার যাবার ইচ্ছা আছে। আপনি যদি এই আছে শব্দের অর্থ যদি হ্যাভ বলতে চান, then you can say I have an intention to go. I have an intention to go because we are using their verb. As we are using verb, we have to say I intend to go. If I want to say, if I want to use the noun of niyat, noun of ichhe, then I have to say I have an intention. আমার একটা ইচ্ছা আছে, I have an intention or I have the intention to go. এখানে আমরা verb ইউজ করছি, তাই আমাকে বলতে হবে I intend to go. আর যদি নাউন ইউজ করতে চাই তাহলে I have the intention to go. Understood? Got it? Yes, sir. নো স্যার। ওকে, তাহলে আপনাকে আর কিছু খুঁজতে হবে না। আপনি যদি যদি না বুঝেন তাহলে জাস্ট আপনি এটা সবসময় বলবেন যে আমার ইচ্ছা আছে, আমার খাওয়ার ইচ্ছা আছে, ইন্টেন্ট বলবেন। মনে তখন যদি না বুঝেন তাহলে আপনার জন্য জি স্যার। আর কোনো বাক্য নাই, মানে আর কোনো শব্দ নাই, মনে করবেন এটাই নাই। যারা জি বুঝে স্যার। তাদের জন্য আরো হাজারটা শব্দ আছে, আর যারা বুঝেন না তাদের জন্য আর কোনো শব্দ নেই। আপনি শুধু এটা বলবেন আমার ইচ্ছা আছে, এটা যখনই আপনি বলবেন তখনই বলবেন আই ইন্টেন্ড। Intent. বলবেন আই আই ইন্টেন্ড। ইন্টেন্ড। এখন হচ্ছে যেই কাজের নিয়ত আছে সেইটা পরে আপনি টু দিয়ে বলে দিবেন। টু গো, আমার যাওয়ার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু গো। আমার খাওয়ার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু ইট। আমার মারার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু বিট। আমার বলার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু টেল, আই ইন্টেন্ড টু স্পিক। আমার ধরার ইচ্ছে আছে, আই ইন্টেন্ড টু হোল্ড, আই ইন্টেন্ড টু ক্যাচ। Catch. আমার ইয়েস ইয়েস, এইভাবে সারা জীবন জীবন আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে না বুঝলে ইন্টেন্ট ছাড়া ইচ্ছার আর কোনো শব্দই নেই, মনে রাখবেন। ওকে আচ্ছা জি স্যার। ওকে, এরপর হচ্ছে এটা যেহেতু একটা ভার্ব, এটা একটা V2 থাকবে না, কি হবে ইন্টেন্ডেড। কি হবে? Intended. আমার ইচ্ছে ছিল, আই ইন্টেন্ডেড টু গো, আমার যাবার নিয়ত ছিল। ইন্টেন্ডেড টু গো, আমার যাওয়ার I ইচ্ছে intended to ছিল। go, আমার যাওয়ার ইচ্ছে ছিল। আই ইন্টেন্ডেড টু গো, আমার যাওয়ার ইচ্ছে ছিল। I intended to go, আমার যাবার ইচ্ছে ছিল। আই ইন্টেন্ডেড টু গো, আমার যাবার ইচ্ছে ছিল। ওকে, I didn't mean to say that, আমি সেটা বলতে চাইনি। I didn't আই ডিডন্ট মিন টু সে চাই। দ্যাট, আমি সেটা বলতে চাইনি। I didn't mean to say that, আমি সেটা বলতে চাইনি। আই ডিডন্ট মিন টু সে দ্যাট, আমি সেটা বলতে চাইনি। হ্যাঁ, if I want to say, আমি সেটা বলতে চেয়েছিলাম, তাহলে কি বলতে হবে? চেয়েছিলাম। জি স্যার, বুঝি নাই। আমি সেটা বলতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম, হুম, আই মিন টু সে দ্যাট। হ্যাঁ, I meant হবে না, V2 এবং V3 হচ্ছে meant। কি I meant to say Meant. that। হ্যাঁ, V1 mean and V2 and V3 হচ্ছে meant, so we can say I meant to say that, আমি সেটা বলতে চেয়েছিলাম। এরপর হচ্ছে I like to way you teach, I like the way you teach, আমি আপনার শেখানোর পদ্ধতি পছন্দ করি। I like the way আই লাইক দ্য ওয়ে ইউ টিচ, আমি আপনার শেখানো পদ্ধতি পছন্দ করি। হ্যাঁ, I like the way you teach, আমি আপনার শেখানোর ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টিচ, আমি আমি আপনার শেখানো ধরন পছন্দ করি। I like the way you teach, আপনার শেখানোর পদ্ধতি আমার ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে ইউ টিচ, আপনার শেখানো পদ্ধতি
আমার ভালো ভালো লাগছে। লাগে। পদ্ধতি আমার ভালো লাগে। ওকে, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত? হাউ হাউ ডেয়ার ডিয়ার ইউ, তোমার সাহস সাহস কত? হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত? হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত? হাউ ডেয়ার হাউ ডিয়ার ইউ গো, তোমার যাবার সাহস, তুমি যাবার সাহস করো কিভাবে? হাউ হাউ ডিয়ার ইউ ডেয়ার ইউ গো, গো, তুমি যাবার যাওয়ার সাহস করো সাহস কিভাবে? করো কিভাবে? হাউ ডিয়ার ইউ গো, তুমি কোন সাহসে যাও? হাউ হাউ ডেয়ার ইউ ডিয়ার গো, ইউ গো, তুমি কোন সাহসে যাও? আই প্রিফার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। আই প্রেফার মিল্ক টু আই টি, চায়ের প্রিফার চেয়ে দুধ মিল্ক বেশি টু পছন্দ টি, করি। আমি চায়ে দুধ, চিনি চায়ের কই চেয়ে, স্যার? হ্যাঁ ও, চায়ের চেয়ে চায়ের দুধ। চেয়ে দুধ বেশি পছন্দ করি। ও আচ্ছা আচ্ছা। আই প্রিফার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। আই আর যদি প্রেফার মিল্ক টু টি, দুধের চেয়ে যদি চা বেশি পছন্দ করি তাহলে টি টু মিল্ক। তাহলে তো সর্বপ্রথম এটা মনে রাখতে হবে যে আপনার রুচির মধ্যে সমস্যা আছে, তারপর আপনাকে বলতে হবে আই প্রিফার টি টু মিল্ক। হ্যাঁ, স্যার আমার চা খুব পছন্দ, তা মিল্ক চা, শুধু অনলি মিল্ক চেয়ে। তাইলে তো আপনার পছন্দ আরো খারাপ। বলতে পারেন, আমার পছন্দ তো পছন্দ, এটা বলতে তো আর কোনো লজ্জা নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন খারাপ। না, আমি মজা করলাম, জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড প্লিজ, don't take it otherwise. Have we studied that don't take it otherwise? Yes, sir. Okay, what's the meaning of don't take it otherwise? এটা অন্যভাবে নিয়ে না। এটাকে অন্যভাবে নেবেন না। Okay, I prefer milk to tea, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। আই প্রিফার মিল্ক টু টি, চায়ের আমি চায়ের চেয়ে দুধ পছন্দ করি। One more thing, sir. Actually, I am hearing Sharmin Apu and Amina Apu when they are repeat to you, they are very slowly make to sentence. I think she will be fast, have to fast. Otherwise, when they speak any sentence, for example, I prefer milk to tea. Not like that. I prefer milk to tea. How dare you go? How dare you? Like that, have to say everyone. And still now they are talking in Bengali. And I think it's my opinion. Still now, if we don't try to speak in English, how we can be successful? Please tell to them. Okay, that you mean you want them to speak in English always, am I right? Yes, sir. Obviously, sir. Okay, okay. Yeah, Otherwise, we cannot go reach to our progress, sir, because we are learning to speak in English. obviously that sounds great, and this is the definite and only way to speak in English. Only way, and it's a definite way. Without practicing, without speaking in English to each other, nobody can speak in English. So, Yes, sir. dear, We know that we are know very well, but we are studying and we are learning. That's why we have to speak in English. Otherwise, we will not be able to our progress, sir. Able to go our yeah, progress. What we want to improve our skills. yeah, I completely agree with you. So, I'd like to request Sharmin Apu and Amin Apu, please try to speak in English as much as you can. Please try to speak English always as much as you can in class time and out of class time. Most If of you the most time when we are connected with our class time we should speak in English. Just class time. Otherwise, any more time they can speak in Bengali. I think we have to abstain from Bengali language when we are studying class. Yeah. Okay, I hope dear Sharmin Apu and Amin Apu understood
this very well, and they will try to speak English always. Okay? Okay, sir. Okay. I prefer milk to tea. আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। I prefer milk to tea. I prefer আমি milk চায়ের to চেয়ে tea. দুধ আমি বেশি চায়ের পছন্দ চেয়ে দুধ করি। বেশি পছন্দ করি। Dear Amina Apu, are you feel like sleeping? Are you feel like sleeping? জি স্যার। Not G sir. You have to say yes sir, or you can say making the sentence bigger. Yes sir, I'm feel like sleeping. Okay. I prefer walking to running. আমি দৌড়ানোর থেকে হাঁটা বেশি পছন্দ করি। I prefer walking to prefer running. walking to running. আমি দৌড়ানো হাঁটা থেকে বেশি হাঁটা পছন্দ বেশি করি। পছন্দ করি। I prefer walking to running. আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। I prefer walking to running. আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। Simultaneously, we can use this pattern. There, I prefer walk to run. I prefer walk to run. Like I prefer milk to tea. I prefer walk to run. And we can also this pattern. I prefer walking to running. Let's say I prefer walking to Running. running. I prefer walking to running. আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। I prefer walk to run. I prefer to walk rather than run, or rather than to run. I prefer to walk rather than to run. আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। I prefer to walk rather than to run. হাঁটা বেশি পছন্দ করি। I prefer to walk rather than to run. আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। I prefer to walk rather than আমি দৌড়ানোর থেকে run. বেশি হাঁটা বেশি পছন্দ করি। I prefer to walk rather than to run. আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। I prefer to walk rather than to run. I prefer to walk rather than to run. আমি দৌড়ানো থেকে হাঁটা বেশি পছন্দ করি। Okay. Walk rather. I'm about to buy the mobile. আমি মোবাইলটি কিনতে যাচ্ছি। I'm about to buy the mobile. আমি মোবাইলটি কিনতে যাচ্ছি। This যাচ্ছি means I'm ready to buy. This যাচ্ছি mean is not. This যাচ্ছি meaning is not I'm going. This is the meaning of this যাচ্ছি is I'm ready, not going. Have you understood? I'm ready. Yes, sir. Okay. No sir. যাচ্ছি, this what is the meaning of যাচ্ছি in English? What's the meaning of যাচ্ছি in English? It's ready. Okay, Amina Abu, please tell me in English যাচ্ছি, how can we say? I'm going. I'm going. যাচ্ছি। I'm going. যাচ্ছি means আমি যাচ্ছি means I'm going, but there is not the same meaning of যাচ্ছি. আমি যাচ্ছি meaning the meaning of আমি যাচ্ছি is I'm ready. Here is the meaning I'm ready. আমি যাচ্ছি means I'm ready, and this meaning is this meaning will be used in this context. Context mean প্রসঙ্গ. This situation we can say I'm ready to buy the mobile. We can say আমি মোবাইলটি কিনতে যাচ্ছি. I'm ready to buy the mobile. আমি মোবাইলটি কিনতে যাচ্ছি. The meaning of যাচ্ছি is ready. Have you understood? About এর পরিবর্তে ready বলবো? No. আপনি এটা বুঝতে পারেন নাই। আমি যেটা বলছিলাম যে আমরা বলি না যে আমি মোবাইলটা কিনতে যাচ্ছি,
তখন আপনি এভাবে বলে দিবেন আই এম গোয়িং টু বাই দ্য মোবাইল, আই এম গোয়িং টু বাই দ্য মোবাইল, বাই এটাই তো বলবো। না, এই জায়গায় আপনি এই যে যাচ্ছির অর্থ হচ্ছে যে আমি আসলে মোবাইলটা কেনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি, আমি মোবাইলটা কিনতে প্রস্তুত, মানে আমি মোবাইলটা প্রায় কিনেই ফেলছি, এরকম একটা অবস্থা। মানে আমি মানে যাচ্ছি না। না, এটার মানে যাওয়া না, এটা মানে হচ্ছে যে আমি কিনি অবস্থা, আমি কিনে ফেলতেছি প্রায়, এরকম একটা অবস্থা। বুঝতে পেরেছেন? জি। উদ্যত মানে হচ্ছে একেবারে পুরোপুরি প্রস্তুত, এটাকে বলা হয় উদ্যত। এখানে আছে আমি মোবাইলটি কিনতে উদ্যত, আম অ্যাবাউট টু বাই দ্য মোবাইল, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলছি। আই এম অ্যাবাউট টু বাই দ্য মোবাইল, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলছি। যাচ্ছি বা উদ্যত। Okay, then we can say I was about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম। I was about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম। I was about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম। I was about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলেছিলাম। And I'm about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলছি। I'm about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলছি। হ্যাঁ, I'm about to buy the mobile, আমি মোবাইলটি প্রায় কিনেই ফেলছি। ফেলছি। তাহলে সে ওয়াজ না বলে আম দেব কেন? কিনেই ফেলেছিলাম তো ওটা ওয়াজই হবে। ফেলেছিলাম, right now ফেলেছি। No, ফেলেছিলাম means I was, and ফেলছি not একলে, ফেলছি means I'm about to buy the mobile, I'm about to buy the mobile, আমি এই মুহূর্তে করছি কাজটা। I'm doing the work right now, আমি এই মুহূর্তে কাজটা করছি। আর এটা হচ্ছে 10 বছর আগে হচ্ছে, তখন আমি প্রায় বাসাটা বানিয়েই ফেলেছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব আমাকে না করে দিয়েছে। 10 বছর আগেরও হতে পারে, কিনেই ফেলেছিলাম, বানিয়েই ফেলেছিলাম। আর এটা হচ্ছে ভাই আমি প্রায় মোবাইলটা কিনেই ফেলছি, আর তুমি এসে হাজির, আমি এই মুহূর্তে। এটা আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, ওই অবস্থা। This sentence refers to present tense. We can use this sentence for present tense and present time, and we will use this sentence for referring our past time. Okay, মানে এই মুহূর্তে বোঝানোর জন্য বা উপস্থিত সময় বোঝানোর জন্য I am মানে মোবাইলটি কিনতে যাচ্ছি, কিনেই ফেলছি। I was about to buy the mobile, আমার অতীত বোঝানোর জন্য কিনেই ফেলেছিলাম। ওকে, I'm supposed to go, আমার যাবার কথা। 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 It's not supposed, it's supposed. We can say supposed. Most of the time we use suppose তুমি আমার সাথে দেখা করবে, suppose তোমার বাবা তোমাকে কল করবেন। Suppose means করা, suppose means মনে করা, suppose means কোনো কিছুর কথা হওয়া। I'm suppose during doing math we can in English medium they use suppose, ধরো ধরি, হাতে আছে ধরি, that time the students and teachers use suppose you have 3 টাকা, suppose you have 500 টাকা, suppose means ধরা। I'm supposed to go, আমার যাবার কথা। 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 আজ আমাদের একটি পরীক্ষার কথা, আজ আমার একটি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। I'm supposed to join exam, I'm supposed to
exam, I'm supposed to exam, appear exam, on an exam or join an exam. You can say I'm supposed to sit for an exam. I আমরা তো was জয়েন্ট join. You can জয়েন্ট say ব্যবহার also. করতে আম You সাপোর্ট can. টু জয়েন্ট এক্সাম আমি একটি পরীক্ষায় অংশগ্রহণ করব। You can use, no problem. I was supposed to go. আমার যাবার কথা ছিল। আই I ওয়াজ was সাপোজ টু গো আমার যাবার কথা ছিল I'm supposed to go আমার যাবার কথা। I was supposed to go আমার যাবার কথা ছিল। আম সাপোজ টু গো আমার যাবার কথা আই ওয়াজ সাপোজ টু গো আমার যাবার কথা ছিল I used to go আমি যেতাম। I ইউজ used টু to গো go. আই যেতাম। আম ইউজ টু গোয়িং ও আই ইউজ টু গো আমার I যাবার used to কথা go. I used to go আমি যেতাম। আই ইউজ টু গো আমি যেতাম। আমি যেতাম I used to go আমি যেতাম। আই ইউজ টু গো আমি যেতাম I used to go আমি যেতাম। আই ইউজ টু গো আমি যেতাম That means you had you had a habit in your first time you had a habit আপনার একটা অভ্যাস ছিল we can use this pattern for this that context ওই প্রসঙ্গে I used to go আমি যেতাম we can use also the pattern or pattern that I would go means also আমি যেতাম I would go we can also use in advanced level I used to go instead of I would go আমি যেতাম I used to go আমি যেতাম I would go পরিবর্তে আপনি ইউজ করতে পারেন you can use I used to go okay I used to go আমি যেতাম I used আই ইউজ আমি টু গো যেতাম। আমি যেতাম I used to go আমি যেতাম I আই used ইউজ to টু go গো আমি যেতাম। আমি যেতাম I didn't used to go আমি যেতাম না I didn't আই used to go ডিডন্ট আমি ইউজ যেতাম টু না। গো আমি যেতাম না I didn't used to go আমি যেতাম না আই I ডিডন্ট didn't ইউজ used টু to গো go আমি যেতাম আমি না। যেতাম না স্যার তুমি আমার কি একটা আমার সাথে কোশ্চেন আমি এটা না বুঝতেছি না okay please tell me স্যার ইউজ তো ব্যবহার তো ইউজ টু আমরা যেতামের ক্ষেত্রে আই ইউজ টু গো বলতেছি আমি আসলে পড়তেছি কিন্তু বুঝতেছি না this is a phrase you don't need to understand that this at first you have to memorize that and use them after some days you will be able to understand all the things প্রথম কথা আপনি শুধু মুখস্থ করে ফেলেন এবং এগুলো ব্যবহার করতে থাকেন আপনি I used to go I used to go you don't need to know the meaning of use or whatever it can be হ্যাঁ এটার অর্থ যাই হতে পারে I don't care and you don't care about that what's the meaning of use means ব্যবহার করা use means কথা বলা use means অভ্যস্ত হওয়া you don't need to know that শুধু আপনি your duty is only at first you have to do practice otherwise you will use these type of sentences in daily life বুঝার দরকার নেই no need to understand I used to go আপনি তো এইভাবে ব্যবহার করতে পারেন তাই না I used to go so if you want to say আমি খেতাম what will you say আমি খেতাম I used to eat. very nice fantastic your duty is using your duty is only using this type of sentences in your daily life আমি ছোটবেলায় Just we should keep practicing to you. yeah আমি ছোটবেলায় স্কুলে যেতাম না I used not to go school. I
didn't used to go to school. I use from used me from use. The V2 of use is used. মানে use এর V2 হচ্ছে used. So we can we can use or we can say didn't use. I didn't use for the negative sentence. I used to go, আমি যেতাম. I didn't used to go, আমি যেতাম না. যেতাম না। ওকে, আমি ছোটবেলায় স্কুলে যেতাম না. I didn't used to go used to go to school I didn't in used my to go in childhood. childhood. In childhood, very nice. In boyhood, in childhood, very nice. Then আমি ছোটবেলায় আম্মুর কাছ থেকে গল্প শুনতাম. শুনতাম। I used to listen I used to listen স্যার বলেন বলেন, it's your turn, please. I used to listen in childhood. I used to listen the fact in childhood. Okay, আমার আম্মুর কাছ থেকে Oh, I used to In learn childhood, my mother. in childhood with my mother. Okay, very nice. I used to listen the fairy tales from in my childhood from my mother. আমি আমার মায়ের থেকে ছোটবেলায় রম্য গল্প শুনতাম. Not রম্য, কল্প কাহিনী শুনতাম. Fairy tales means কল্প কাহিনী and story means normal গল্প. Story. Okay, we have to use this type of sentence in variety of context. বিভিন্ন প্রসঙ্গে you have to use this type of sentences and pattern. Otherwise we will never can understand the English and speak English. If we want to be a master of English, if we want to gain the mastery of English, definitely we have to use English all the time. Okay. Okay. I'm used to going. আমি যেতে অভ্যস্ত. I'm used to going. আমি যেতে Used to going. আমি যেতে অভ্যস্ত. I'm used to going. আমি যেতে অভ্যস্ত. I'm used to I'm going. used to going. আমি যেতে অভ্যস্ত. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. Dear brother Zahid, you are leaving again and again and reconnecting. Is there any problem? Because I'm having a problem with internet connection. That's why I am leaving and again I am joining. So sad. Inshallah, it will be better after 5 or 10 years in our country. Okay. I'm used to going. আমি যেতে অভ্যস্ত. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. I'm used to going. আমি যেতে অভ্যস্ত. I was used to going. I'm used to going. আমি যেতে অভ্যস্ত. I was used to going. আমি যেতে অভ্যস্ত ছিলাম. তুমি কি তোমার বাবার সাথে স্কুলে যেতে অভ্যস্ত ছিলে? Are you used to going? Are you used to going to school? Your father? With your father? With your father.
not we have to use were because it was the first form of uh, plural form of was Were. is were you used to going to the school with your father, we have to use were, not are. And if you want to say তুমি কি তোমার বাবার সাথে যেতে অভ্যস্ত, then I have to use are you used to going, are you used to going. Used to আর going. অভ্যস্ত ছিলে were you used to going. Okay, I was used to going, আমি যেতে অভ্যস্ত ছিলাম, I'm used to going, আমি যেতে অভ্যস্ত. I was used to going, আমি যেতে অভ্যস্ত ছিলাম। I'm used to going, আমি যেতে অভ্যস্ত। Okay, I will be used to I going, was আমি যেতে used- অভ্যস্ত হয়ে যাব. I will be used to going, আমি I যেতে will অভ্যস্ত হয়ে যাব। used to going, আমি যেতে অভ্যস্ত হয়ে যাব। I will get used to going, আমি যেতে অভ্যস্ত হয়ে যাব. I will get used to I going, আমি will যেতে get অভ্যস্ত হয়ে used to যাব। going, আমি যেতে অভ্যস্ত হয়ে যাব। I will be used to going, আমি যেতে অভ্যস্ত হয়ে যাব। I will get used to going, আমি যেতে অভ্যস্ত হয়ে যাব। I will be I used to will be going, used আমি to যেতে going, অভ্যস্ত আমি হয়ে যেতে যাব। I অভ্যস্ত will হয়ে get যাব। used I to will going, get আমি used যেতে to অভ্যস্ত going, হয়ে যাব। আমি যেতে অভ্যস্ত হয়ে যাব। Okay, I'm looking forward to talking to you, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। I'm looking forward to I'm talking to looking you, আমি forward তোমার to সাথে কথা talking বলার to you, প্রতীক্ষায় আমি আছি। তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। I'm looking forward to talking to you, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। I'm looking I'm forward to looking talking to forward you, to আমি talking তোমার to সাথে you, কথা বলার তোমার সাথে প্রতীক্ষায় কথা আছি। বলার প্রতীক্ষায় আছি। I'm looking forward to talking to you. I'm looking I'm forward looking to talking to forward you, to আমি talking to তোমার you. সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। Okay, I was looking forward to talking to you, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় ছিলাম। I I was was looking forward to talking to আমি you, তোমার আমি সাথে কথা তোমার বলার সাথে কথা প্রতীক্ষায় বলার ছিলাম। প্রতীক্ষায় ছিলাম। I was looking forward to talking to you, আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় ছিলাম। I was looking forward to talking আমি তোমার সাথে কথা to বলার you, প্রতীক্ষায় আমি ছিলাম। তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় ছিলাম। I feel happy to read books, বই পড়তে আমার ভালো লাগে। I feel I happy to feel read happy to বই read পড়তে books, আমার ভালো আমার লাগে। বই পড়তে ভালো লাগে। I feel happy to read books, বই পড়তে আমার ভালো লাগে। I feel I happy to feel read happy books, to বই read পড়তে books, আমার ভালো বই লাগে। পড়তে আমার ভালো লাগে। I feel trouble reading books, বই পড়তে আমার কষ্ট হয়। I feel trouble reading বই books, পড়তে আমার কষ্ট হয়। আমার বই পড়তে আমার কষ্ট হয়। I feel trouble reading books, বই পড়তে আমার কষ্ট হয়। I feel trouble I feel trouble reading বই পড়তে আমার books, কষ্ট হয়। বই পড়তে আমার কষ্ট হয়। I mean, we can say also, I feel happy reading books. If you want to remove the word to or expel the to, then I have to add ing after the verb read. I feel happy reading books. বই পড়তে আমার ভালো লাগে। And we can also say this sentence, I feel trouble to read books. বই পড়তে আমার কষ্ট হয়। Yes sir. I feel happy reading books. I feel happy reading books, বই পড়তে আমার ভালো লাগে। I feel trouble reading books, বই পড়তে আমার কষ্ট হয়। I feel trouble to read books. Okay, that means we can make more two sentences using these two sentences. Okay, I feel like eating, আমার খেতে ইচ্ছে করছে। I feel like eating, আমার আমার খেতে ইচ্ছে ইচ্ছে করছে। I feel like eating, আমার খেতে ইচ্ছে করছে। I feel like eating, আমার খেতে ইচ্ছে করছে। I feel like going, আমার যেতে ইচ্ছে করছে। I feel like going, আমার যেতে ইচ্ছে করছে। I don't feel like reading, আমার পড়তে ইচ্ছে করছে না। I don't feel like reading, আমার পড়তে ইচ্ছে করছে না। Do you feel like sleeping, তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে? Do you feel like Do you feel like to sleeping, না like sleeping, তোমার কি ঘুমোতে ইচ্ছে করছে?
Okay. Would you mind telling me your name? আপনার নামটা বলবেন কি? Would you mind telling me your name? আপনার নামটা আপনার বলবেন নামটা বলবেন কি? Would you mind telling me your nice name? আপনার সুন্দর নামটা বলবেন কি? Would you Would mind you telling mind me your telling nice name? me আপনার your সুন্দর nice নামটা name? বলবেন কি? Would you mind telling me your beautiful name? আপনার সুন্দর নামটি বলবেন কি? Would you mind telling me your beautiful name? আপনার সুন্দর নামটি বলবেন কি? Okay. The date will be eaten. খেজুরটি খাওয়া হবে। The date will be eaten. খেজুরটি খাওয়া হবে। খেজুরটি খাওয়া হবে। The date will be eaten. খেজুরটি খাওয়া হবে। The date will be eaten. খেজুরটি খাওয়া হবে। Please, taking this sentence, make another sentence. I'm going to tell you, I'm going to ask you in Bengali, and you will just translate this. চিঠিটি কি লেখা হবে? চিঠিটি লেখা হবে। At first you can say চিঠিটি লেখা হবে. Okay, translate it. The letter will be written. The letter will be written. Yeah, fantastic, amazing. You did it. And you could it. আপনি এটা করেছেন, করতে পেরেছেন. Thank you very much. I really appreciate your effort and your excellency. স্যার এত বলতে হবে না, তাহলে তো আরো কিছুই বলতে পারুম না। The date will be eaten. খেজুরটি খাওয়া হবে। The date will be eaten. চিঠিটি কি লেখা হবে? The letter will be written. This is a interrogative sentence. This is an interrogative sentence. প্রশ্নবোধক। চিঠিটি কি লেখা হবে? চিঠিটি কি will be the letter written. Will the letter be written? Fantastic. Will the letter be written? Will the letter be written? Be written. Nice. The date can be eaten. খেজুরটি খাওয়া হতে পারে। The date can be eaten. খেজুরটি খাওয়া হতে পারে। The date can be eaten. খেজুরটি খাওয়া হতে পারে। The date could be eaten. খেজুরটি খাওয়া হতে পারতো। The date could be eaten. খেজুরটি খাওয়া হতে পারতো। The date is eaten. খেজুরটি খাওয়া হয়। The date is eaten. খেজুরটি খাওয়া হয়। Okay. আগস্টের 5 তারিখে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়। Can't anyone? It's the Sheikh Hasina will be leave in August, 5th August. Hello. Ji sir. Yes. We can say শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়। শেখ হাসিনা is driven away. Sheikh Hasina is driven away on the 5th of August. On the 5th of August. Driving away means তাড়িয়ে দেওয়া. Driving away means তাড়িয়ে দেওয়া। Vanish বলা যায়, exile বলা যায়, outlaw বলা যায়। So expel. We can say also drive away
or expel বহিষ্কার করা তাড়িয়ে দেওয়া so we can say the former prime minister Sheikh Hasina is driven away or is expelled on the 5th of August. Anyone, please say anyone. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 আগস্টের 5 তারিখে তাড়িয়ে দেওয়া হয় Prime Minister Sheikh Hasina former is prime given minister, away. former prime minister Former Prime Minister Sheikh Hasina is given away in 5 August. on the 5th of On the 5th August. on the 5th of August. On the 5th of August. Haven't we studied the date? How can we say the date? We have to use on. We have to use the before exact day. The and we will use the preposition on. The 5th of August. On the 5th of August, we have to use a preposition on, not in. If it is an exact date, then we have to say on, not in. On the 5th of August. Okay. The date is eaten, খেজুরটি খাওয়া হয়. The date was eaten, খেজুরটি খাওয়া হয়েছিল. The date is eaten. খেজুরটি খাওয়া হয়. The date was eaten. খেজুরটি খাওয়া হয়েছিল. The date has been eaten. খেজুরটি খাওয়া হয়েছে. 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 5 তারিখের পর 5 আগস্টের 5 তারিখের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে I repeat or I'm repeating 5 আগস্টের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন After the 5th of August, Dr. Mohammad Yunus অন্তর্ভুক্ত হয়েছে জয়েন্ট হয়েছেন প্লিজ ফলো দিস প্যাটার্ন কোনটা ফলো করব স্যার দিস প্যাটার্ন খেজুরটি খাওয়া হয়েছে the date has been eaten the doctor after the 5th of August Dr. Mohammad Yunus the Nobel laureate means Nobel প্রাপ্ত Nobel বিজয়ী the Nobel laureate Dr. Mohammad Yunus has been the head of advisor of the interim government of Bangladesh. Interim government অন্তর্বর্তীকালীন সরকার interim government. What's the meaning of what's the meaning of অন্তর্বর্তীকালীন সরকার? Interim government. স্যার আবার বলেন interim government.
Interim government. INTERIM. Interim. INTERING, interim. না না interim RIM interim. RIM, interim. Interim government তত্ত্বাবধায়ক সরকার. Okay. After the 5th of August, Nobel laureate Dr. Muhammad Yunus has been the head advisor of the interim government of Bangladesh. Okay. The date is being eaten. খেজুরটি খাওয়া হচ্ছে. 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 The date was being eaten. খেজুরটি খাওয়া হচ্ছিল. 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 Okay. If I want to ask you to translate a Bengali sentence into English, who can translate it? A building, okay, brother Mohammad Zahid, thank you. এই বিল্ডিংটি কখন নির্মাণ করা হয়েছে? The building when the building was being built. Again, এই বিল্ডিংটি কখন নির্মাণ করা হয়েছে? When the building was being built. Please. No sir, no. When the building has been built. Almost you could it. এই বিল্ডিংটি কখন নির্মাণ করা হয়েছে? When the building has been built. Built is a verb, so we can't use the or the before built, because we can't use determiner a or the before any verbs. Again, please. When the building has been built. When, I think no. the build. No. When has the building? When has the building been built? When has the building been built? We can try to repeat, or we can try to say the poem. The date has been eaten. খেজুরটি খাওয়া হয়েছে. The date hasn't been eaten. খেজুরটি খাওয়া হয়নি. Has the date been eaten? খেজুরটি কি খাওয়া হয়েছিল? Hasn't the date been eaten? খেজুরটি কি খাওয়া হয়নি? When has the date been eaten? খেজুরটি কখন খাওয়া হয়েছে? When has the date? When has the building? When has the date? When has the building been eaten? Been built? When has the building been built? Yes, sir. I'm clear, sir. Now. Yes, sir. Okay. The date was being eaten. খেজুরটি খাওয়া হচ্ছিল. The date was being eaten. The date was being eaten. খেজুরটি খাওয়া হচ্ছিল. The date was being eaten. খেজুরটি খাওয়া হচ্ছিল. Okay. Almost we have finished all the passive voice.
these were passive voice. 1 2 3 4 5 6 7 8 these were passive voice. এগুলো ছিল প্যাসিভ, এগুলো আমরা শেষ করে ফেলেছি। Now we are going to start another pattern. I have to go, আমাকে যেতে হবে। I have to go, আমাকে যেতে হবে। I will have to go, আমাকে যেতে হবে। I will have to go, আমাকে যেতে হবে। আমাকে যেতে I হবে। have got to go, আমাকে যেতে হবে। I have got to go, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। I have to go, আমাকে যেতে হবে। I will have to go, আমাকে যেতে হবে। I have got to go, আমাকে যেতে হবে। I have to go, I have to go, আমাকে যেতে হবে। I will have to go, আমাকে যেতে হবে। I have got to go, আমাকে যেতে হবে। He has to go, oh no, sorry. He has to go, তাকে যেতে হবে। He will have to go, তাকে যেতে হবে। He has got to go, তাকে যেতে হবে। He has to go, তাকে যেতে হবে। He will have got to go, তাকে যেতে হবে। He has got to go, তাকে যেতে হবে। I had to go, আমাকে যেতে হয়েছিল। I had to go, আমাকে যেতে হয়েছিল। আমাকে যেতে হয়েছিল। I had to go, আমাকে যেতে হয়েছিল। I had to go, আমাকে যেতে হয়েছিল। I didn't have to go, আমাকে যেতে হয়নি। I had to go, I আমাকে didn't যেতে have to go, হয়েছিল। আমাকে যেতে হয়নি। I didn't have to go, আমাকে যেতে হয়নি। আমাকে যেতে হয়নি। I had to go, আমাকে যেতে হয়েছিল। I didn't have to go, আমাকে যেতে হয়নি। I had to go, আমাকে যেতে হয়েছিল। I didn't have to go, আমাকে যেতে I হয়নি। have to go, আমাকে যেতে হয়েছিল। I didn't have to go, আমাকে যেতে হয়নি। I'm bound to go, আমি যেতে বাধ্য। I was bound to go, আমি যেতে বাধ্য ছিলাম। I'm bound to go, আমি যেতে বাধ্য। I was bound to I'm go, bound to যেতে go, বাধ্য আমি ছিলাম। যেতে বাধ্য। I was bound to go, আমি যেতে বাধ্য ছিলাম। Was I bound to go, আমি কি যেতে বাধ্য ছিলাম? Was I I bound to আমি go, কি যেতে বাধ্য আমি কি ছিলাম? যেতে বাধ্য ছিলাম? Am I bound to obey you, আমি কি তোমাকে মানতে বাধ্য? Am I Am I bound to আমি কি তোমাকে মানতে বাধ্য? Am I bound to obey you, আমি কি তোমাকে মানতে বাধ্য? Am I bound to Am obey you? I আমি কি bound তোমাকে to মানতে বাধ্য? obey you? obey আমি কি মানে কি? তোমায় মানতে বাধ্য? obey মানে হচ্ছে মানা, obey মানে কি? মান্য করা। So am I bound to obey you, আমি কি তোমাকে মানতে বাধ্য? Am I bound to obey you? আমি কি তোমাকে মানতে বাধ্য? Am I bound to obey you? আমি কি তোমায় মানতে বাধ্য? Was Sheikh Hasina bound to go India, শেখ হাসিনা কি ইন্ডিয়া যেতে বাধ্য ছিল? Was Sheikh Was Hasina Sheikh Hasina bound to bound to India? go to India, শেখ হাসিনা কি ইন্ডিয়া যেতে বাধ্য ছিল? Was Sheikh Hasina Sheikh bound Hasina to bound to go to India? bound to our India. Obey India. হ্যাঁ। শেখ হাসিনা ইন্ডিয়া যেতে বাধ্য ছিল। I have been bound to go, আমি যেতে বাধ্য হয়েছি। I have been bound to go. আমি যেতে বাধ্য হয়েছি। I have been bound to go, আমি যেতে বাধ্য হয়েছি। I have been bound to go. আমি আমি যেতে বাধ্য হয়েছি। That means we can say I had been bound to go, আমি যেতে বাধ্য হয়েছিলাম। I have been bound to go, আমি যেতে বাধ্য হয়েছিলাম। I had been bound to go, আমি যেতে বাধ্য হয়েছিলাম। I have been bound to go, আমি যেতে বাধ্য I হয়েছিলাম। had been bound to go, আমি যেতে বাধ্য হয়েছিলাম। I'm being bound to go, আমি যেতে বাধ্য হচ্ছি। I'm being bound to go, আমি যেতে বাধ্য হচ্ছি। I was being bound to go, আমি যেতে বাধ্য হচ্ছিলাম। I was being bound to go, আমি যেতে বাধ্য হচ্ছিলাম। Okay, I will make you understand, আমি আপনাকে বুঝাবো। I will make you understand, আমি আপনাকে বোঝাবো। I will make you understand, আমি আপনাকে বুঝাবো।
I will make I you will understand. make আমি you আপনাকে understand. বোঝাবো। আমি আপনাকে বোঝাবো। I will get my room cleaned. আমি আমার রুমটা পরিষ্কার করাবো। I will get I my room will clean. get my আমি room আমার রুমটা clean. পরিষ্কার আমি করাবো। আমার রুমটা পরিষ্কার করাবো। I will make you understand. আমি আপনাকে বুঝাবো। I will I make you will make you understand. understand. আমি আপনাকে বোঝাবো। I will make you understand. আমি আপনাকে বুঝাবো। I will make you understand. আমি আপনাকে বোঝাবো। I will get my room cleaned. আমি আমার রুমটা পরিষ্কার করব, করাবো। I will I get will my get room my room clean. clean. আমি আমার রুমটা আমি পরিষ্কার আমার করাবো। রুমটা পরিষ্কার করাবো। আমি তোমাকে মোবাইল ব্যবহার করাবো। I will make you the mobile. আমি তোমাকে মোবাইল I ব্যবহার will I will get না, I will get use your mobile clean. Your mobile. You clean na sorry. Your use your mobile. Again, আমি তোমাকে মোবাইল ব্যবহার করাবো। I will get use your mobile. I will make you use the mobile. I will make you use the mobile. Okay, আমি তোমাকে বইটি ধরাবো। I will get catch the book. I will make you catch the book. I will তোমাকে make ও you- এটা মানুষ হ্যাঁ সরি I will make catch the book মানুষ I হলে তো will মেক make হবে you আর hold. বস্তু হলে get I will make you hold the book. I will make hold the book hold তো বন্ধ করা Hold অর্থ কি? ধরা। ধরা হ্যাঁ ধরাবো হুম। I will make you a I will get my room cleaned. আমি আমার রুমটা পরিষ্কার করাবো। I will get my room I will get my room cleaned. আমি আমার রুমটা পরিষ্কার করাবো। I will get my room clean room clean. আমি আমার রুমটা পরিষ্কার করাবো Okay. These two sentences are called causative sentence, causative verb. What's the name? Causative verb. Sometime we don't have any verb. We don't have any English of some words. That time we can use causative verb. Causative verb means what's the meaning of shekha? What's the meaning of shekha in English? Learn. Learn. Now, if I want to make you learn, if I want to make you learn, যদি আমি আপনাকে শিখাতে চাই, then shekhanu. What's the meaning of shekhanu in English? That will be also learn. No, shekhanu. Shekhanu is Teach. Make learn. no. Shekhanu English is teach. What is this? Teach. Learn is shekha and teach is shekhanu. Like that. Khawa. What's the meaning of khawa in English? Eat. Eat. If I want to make you eat, that means if I want to khawanu, if I want to say khawanu, what's the meaning of khawanu? Sit.
feed. Feed means make someone, making someone eat, making someone feed, someone feed মানে কাউকে কিছু খাওয়ানো। Then খাওয়া is eat and খাওয়ানো is feed. We have two words for different two words. দুটো শব্দ, we have two words in English for Bengali two words. বাংলায় দুটো শব্দের জন্য ইংলিশে দুটো শব্দ আছে, but sometimes we don't have, or we will not have any English of any some words, like we can say bujha. What's the word of bujha in English? Understand. 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 If I want to convert this bujha to bujhanu, then how can we say? Is there any words? Is there any single words to bujhanu? Got it. No, there is no words. There is no single words for bujhanu. And like that, clean means Understood. পরিষ্কার করা. Clean means Clean. okay. Do you want to say anything, brother? Yes, sir. That time we can use the pattern. I will make you understand. Yes. I'm coming here. Clean means পরিষ্কার করা. Clean means পরিষ্কার করা. But if you want to say পরিষ্কার করানো, আমি পরিষ্কার করব. How can we say that? আমি পরিষ্কার করব. I will make clean. No. আমি পরিষ্কার করব. I will clean. I will get clean. I will clean. But if I want to say আমি পরিষ্কার করাবো, there is no words I in will English. get. There is no words. That time we can use. I will get clean. Words. Yeah. There is no single words in English for পরিষ্কার করানো. In this type of cases, ওই সমস্ত সময়ে বিষয়ে, that time of this type of cases or this type of context, we have to use positive verb make, have, get. There are minimum 5 positive verbs in English, but if you want to, if you can be master of if you want to, if you can be a master in only 2 positive verbs, you can all of one verb is make and another positive verb is get. আমি বুঝবো, আমি বুঝাবো, I will make understand. আমি তোমাকে বুঝবো, I will understand you. আমি তোমাকে বুঝবো, আমি তোমাকে বুঝাবো, I will make you understand. Like that, আমি আমার রুমটা পরিষ্কার করবো, I will clean my room. I will clean my room. আমি আমার রুমটা পরিষ্কার করাবো, but আমি আমার রুমটা পরিষ্কার করবো, I will clean my room. But রুমটা পরিষ্কার করাবো, I have to say I will get my room cleaned. Okay. Then what's the difference between make and get? Sharmina, you should mute. Okay. Make and get. Can we use only one causative verb? I will make you understand. আমি আপনাকে বুঝাবো. I will make my room cleaned. আমি আমার রুমটা পরিষ্কার করাবো. Can we use only one causative verb instead of 2 causative verbs? আমরা কি দুটোর পরিবর্তে একটা বিভাজক ব্যবহার করতে পারি? Can we use only get or can we use only make? The answer is
No, we can't use only one causative verb for all types of sentences, because if দেখ এটা the in a causative verb or in a causative sentence, there will be minimum two objects. How many objects are there in a causative sentence? Two objects. Two objects. Okay. The first object. If the first object is a man, is a person, ব্যক্তি. If the first object a person, if the first object is a person, then we have to use make. What do you have to use? Make. We have to use make. You are a person. As or since you are a person, then that's why we have to use make. So we have to say, I will make you understand, and we won't be able to use there, I will get you understand. Definitely and necessarily we have to say, I will make. If the first object is a person, then I have to, or we have to use make. And another thing is, we have in this context we will use B1, the first form of the verb. B1, understand. I will make you understand. আমি আপনাকে বুঝাবো. And the second, and if the second, so not second, first object is not a person, but if it is if it is an object without person, not a ব্যক্তি, without ব্যক্তি, বস্তু, then we have to use get instead of make. We, in this type of sentence or in this context, we will use get instead of make, because this is not a person, this is an object. Is my room a person or an object? Please tell me. Is my room a person or an object? It's an object. It's an object. That's why since my room is an object, we have to use get. And Yes, sir. in this context, we have to use B3 of verb. The B3 of verb. We can't say we will make my room or we will get my room clean. We have to say using ed in the last. Cleaned. I will get my room cleaned. Then we have gotten two difference between আমি আপনাকে বুঝাবো or I will make you understand and I will get my room cleaned. The first difference is I have to use make if the first object is a person, and please brother allow me, brothers and sisters, allow me for a minute. Allow me for a minute. Okay. There are two difference between the two senses between I will make you understand and I will get my room cleaned. The first difference is if the first object is a person, I have to use make instead of get, and I have to another thing is I have to use V1, the V1 form of the verb. And
if the past object is an object, means without person, then I have to use get instead of make, and that time I have to use cleaned V3 form of verb. Okay, I'm finished. I have finished. If you have any question, please tell me or ask me. No, sir. The two sentences we have got it very clearly. Okay, thank you. Then we can say, আমি তোমাকে বুঝিয়েছি. How can we say? I have gotten you. Yeah, I have আমি তোমাকে বুঝিয়েছি. I have made you understand. I have Made you made understand. you understand. আমি তোমাকে বুঝিয়েছি. How can say? Yes, sir. Okay, I have made you understand. Okay, আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছিলাম. I had get my room cleaned. Okay, brother, sorry, I couldn't listen to you. Please. আমি তোমাকে I had আমি আমার রুমটা কি বললাম? পরিষ্কার করিয়েছিলাম। করেছিলাম। হ্যাঁ, আমি আমার রুমটা পরিষ্কার করিয়েছিলাম. I had get my room clean, or I had get my clean my room. No, think about it, brother. So Everyone I can can say. again say that I Okay. get my I had get my room clean. Again, please. We don't need to use had. We can say I got my room cleaned. I got my room cleaned. I ate, আমি খেয়েছিলাম. I got my room cleaned. আমি পরিষ্কার করিয়েছিলাম. আমি করিয়েছি. Yes, sir. Now I have got it. Okay, thank you. আহ, যখন তুমি আমাকে ডাকছিলে, হ্যাঁ, যখন তুমি আমাকে ডাকছিলে, তখন আমি আমার বাবাকে বুঝাচ্ছিলাম. যখন তুমি খেলার জন্য আমাকে ডাকছিলে, তখন আমি আমার বাবাকে বুঝাচ্ছিলাম. When you called me, that time I make Not, my I brother, make my not ডেকেছিলে, ডাকছিলে, not ডেকেছিলে. ডেকেছিলে when Not ডেকেছিলে, you ডাকছিলে. ডেকেছিলে আমিনা আপু, শারমিন আপু. What about When you? you called, then no, then when did you call me? That time then I make understand my father. My sentence was ডাকছিলে, not ডেকেছিলে, ডাকছিলে. When you have called me, that time I make understand my father. Is it correct, আমিনা আপু? so ডাকছিলে তো called হবে। Why When called? you called me, Where we can say I was making my father understand when you were calling me. ডাকছিলে, continuous. I was making my father understand when you were calling me.
তুমি যখন আমাকে ডাকছিলে ফর প্লেইং, তুমি যখন খেলার জন্য আমাকে ডাকছিলে, আমি আমার বাবাকে বুঝাচ্ছিলাম। কন্টিনিউয়াস we have to use ও আচ্ছা were. আচ্ছা, You মাথা থেকে were বেরিয়ে coming. গেছে। Okay. Like that, we can use all the tenses in causative verb. I have just minimized it. I have minimized the causative verbs. Otherwise, we can use 5, 10, 20 pages for only practicing uh, causative verbs. But I have minimized or minified. I have minified into uh, 2 lines. We can use all the tenses, all the tenses for causative verb. Have you understood, brothers and sisters? Yes, sir. Okay. I have to, he has to, I have got to, he has got to. We can say I gotta, he gotta, we gotta. Have to, the minified version of have to, has got to is gotta. Minified or contracted গোটা of have to, has got to is gotta. Okay, গড়া gotta. You For can say example, also I gotta gotta, go. gotta, I gotta gotta. go. Huh. I got. If you follow the pronunciation of England, British, if you follow British pronunciation, you can say gotta, gotta, uh, or or you, if you follow American pronunciation, you will say gotta, 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 gotta. I gotta go, I gotta go. Okay, that's all for today for uh, patterns. If you agree with me, then I would like to give some vocabularies also, because we are going to, or we are about to finish our courses within a few days. That's why I'd like to give you some vocabularies also. Otherwise, we will finish our classes, our course, but you don't have, you won't have many vocabulary. You don't have enough. You won't have enough vocabularies. What do you I think? think. I think when we will be finished our class, before we need to take from to you more vocabularies. Also, if you have more sheets, you can send to our group. It will be helpful for us. I cleared previously this matter. It it will be just digital garbage. If you don't practice No, and if no, you no, no, don't sir. No, no, practice, no, sir. For example, if you leave from our class for begin teach from to teach from to us, if you leave, but if you give us to more vocabularies in our groups, we will be helpful for from to you. It will be better for us. When you will be leave, after we can repeat or we can memorize alone. It will be helpful for our speaking. no problem. We will consider about it, but I won't leave the group. I won't leave from the group, because uh, our relationship will will be our relationship will remain uh, till the end of our life, inshallah. Okay, thank you very much. I think you would like to say our bonding will be when we are rounding or we will speak in our daily life. We can take a help from to you. Okay, inshallah, inshallah. I will also be benefited from you. Okay, thank you. Fishes, মাছ, হিলসা fish, হিলসা fish, ইলিশ মাছ, কাতলা or carp, কাতল, রোহু carp, রুই, Mozambique, tilapia, tilapia.
or we can say only tilapia also. Catfish, magur, barbel, shing, pangasius, pangas, dried fish, শুটকি মাছ, whale, তিমি, shark, হাঙ্গর, shrimp, চিংড়ি, black rohu, কালবাউস, helicopter catfish, বোয়াল মাছ, helicopter catfish, বোয়াল মাছ, sheepfish, বোয়াল মাছ, mrigel crab, mrigel or mirka, one striped spiny eel, তারাবাইম, one striped spiny eel, তারাবাইম, peacock eel, বাইম মাছ, peacock eel, বাইম মাছ, eel fish, পাকাল মাছ, বান মাছ. I don't know pakal maছ. What's the pakal maç? Great snakehead, gojar. Great snakehead, gojar. Giant snakehead fish, gojar. Silver carp, silver carp. Long whiskered catfish, iron maç. Long whiskered catfish, iron maç. I don't know iron maç. Clown night fish, chiton. Clown night fish, chiton. Common carp, carrefour. Shoalfish, shoal. Pomfret, rupchada. Olive barb, shortputi. Spotted snakehead fish, taki. Spotted snakehead fish, taki. Genetic koi. Genetic koi. Hyphen glassy porcelet, lal chanda. Hyphen glassy porcelet, lal chanda. Ompok pabda. Moonfish, chanda. Pistachio, tengra. Gangetic leaffish, many, বা ভেড়া মাছ. Prawn, বাগদা চিংড়ি. Lobster, গলদা চিংড়ি. Swamp barb, puti. Dwarf gourami, খলসে. Mola carplet fish, mola. Round goby, বইলা বা বেলে. River spot, কাচকি মাছ. Garfish, কাইকা মাছ. Starfish, তারা মাছ. Guppy fish, গাপ্পি. Swordfish, তলোয়ার মাছ. It's a sea fish. Paradise threadfin, topshe. I told you topshe, it's a sea fish also. সাগরের মাছ. Codfish, cod মাছ, সাগরের মাছ. Jellyfish, jelly মাছ. Lionfish, lion মাছ. All the fishes are sea fish. Goldfish, সোনালী মাছ. Butterfly fish, প্রজাপতি মাছ. Angelfish, angel মাছ. Queen angel মাছ. Dolphin, Sailfish, শিল মাছ. Okay, that's all from noun part. Now we are going to move on. We would like to move on to adjective part. Adjective is careful, সতর্ক, সাবধান. Cautious, সতর্ক, সাবধান. Careless, অসতর্ক, অসাবধান. Reckless, বেপরোয়া. Cordial, আন্তরিক. Rude, অভদ্র, উদ্ধত. Sincere, আন্তরিক. Insincere, আন্তরিকতাহীন, কপট. Positive, ইতিবাচক. Negative, নেতিবাচক. Certified, প্রত্যয়িত, স্বীকৃত. Fake, নকল. Homeless, গৃহহীন. Settled, গৃহসম্পন্ন. Pious, ধার্মিক. Atheistic, নাস্তিক. Righteous, ধার্মিক. Wicked, দুষ্ট, পাজি, দুশ্চরিত্র সম্পন্ন. United, ঐক্যবদ্ধ. Divided, বিভক্ত. Beautiful, for all the people. Beautiful, সুন্দর, for all people. Ugly, কুৎসিত. Cute, সুন্দর, for the children. You can use the word cute For all the babies. yeah, babies only. Children, শিশুদের ক্ষেত্রে সুন্দর.
hideous জঘন্য, pretty সুন্দর আকর্ষণীয় only for girls, unsightly অসুন্দর, spelling mistake অসুন্দর, অসুন্দর কুৎসিত, gorgeous খুব সুন্দর আকর্ষণীয় for all the people, repulsive বিভৎস, handsome সুদর্শন সুশ্রী আকর্ষণীয় for the boys, grotesque grotesque বিদঘুটে, good looking সুশ্রী আকর্ষণীয় for all the people, bad looking কুশ্রী, attractive আকর্ষণীয়, unattractive জঘন্য, educate not educate, it will be educated, sorry for the spelling mistake, educated শিক্ষিত, ignorant অশিক্ষিত, wise জ্ঞানী, illiterate মূর্খ নিরক্ষর, attentive মনোযোগী, negligent অমনোযোগী, we can say also inattentive অবহেলাকারী অমনোযোগী, intelligent বুদ্ধিমান মেধাবী, arrogant অদক্ষ আনাড়ি, sorry it's my mistake, intelligent বুদ্ধিমান মেধাবী, arrogant দাম্ভিক, arrogant দাম্ভিক Okay, sir. When we will memorize that, we will change for the Bengali words. Arrogant, dambik. arrogant দাম্ভিক, we can use as an opposite of intelligent, clumsy means অদক্ষ আনাড়ি, clumsy, and arrogant is দাম্ভিক, humble নম্র বিনয়ী, pretentious দাম্ভিক also দাম্ভিক, guilty দোষী, suspect সন্দেহভাজন, criminal not criminal, criminal অপরাধী, innocent নির্দোষ নিরপরাধ, active সক্রিয় কর্মঠ, inactive নিষ্ক্রিয়, idle অলস নিষ্ক্রিয়, energetic কর্মশক্তিপূর্ণ খুব সক্রিয়, tired ক্লান্ত, energized উদ্যমী কর্মশক্তিপূর্ণ, energized, exhausted খুব ক্লান্ত, exhausted খুব ক্লান্ত, rejuvenated উজ্জীবিত কর্মশক্তিপূর্ণ, industrious পরিশ্রমী, indolent অলস, diligent পরিশ্রমী, sluggish কুঁড়ে আলসে, assiduous পরিশ্রমী, neglectful অযত্নশীল, qualified যোগ্য গুণসম্পন্ন, inept অদক্ষ অযোগ্য, expert দক্ষ যোগ্য, novice শিক্ষানবিশ, experienced অভিজ্ঞ, newbie নবাগত, seasoned পোক্ত, fresher নবীন, new নতুন, old পুরাতন, aggressive আগ্রাসী, calm শান্ত, this L is silent so we don't need to use or we can't pronounce this L, optimistic আশাবাদী, pessimistic হতাশাবাদী, anxious উদ্বিগ্ন শঙ্কিত, tranquil প্রশান্ত সুস্থির, robust বলিষ্ঠ বলবান, ill অসুস্থ, alert সতর্ক, oblivious অন্যমনস্ক, chief প্রধান, additional অতিরিক্ত, professional পেশাদার, amateur অপেশাদার, familiar পরিচিত, unknown অপরিচিত, we can use also unfamiliar, serene অক্ষুব্ধ শান্ত নির্মল,
agitated, agitated, রাগে উত্তেজিত, ক্ষুব্ধ। Old, বৃদ্ধ। Old, another is পুরাতন। We say old a বৃদ্ধ person because he is also old means পুরাতন। আমরা বুড়া মানুষকে বৃদ্ধ এই কারণে বলি কারণ হচ্ছে সে তো পুরাতনই হয়ে যায়, তাই আমরা তাকে ওল্ড বলি, বৃদ্ধ। ইয়াং, তরুণ। অ্যাফ্রেড, ভীত। ফিয়ারলেস, নির্ভীক। অ্যালাইভ, জীবিত। ডেড, মৃত। অ্যাংরি, রাগান্বিত। পিসফুল, শান্তিপূর্ণ, শান্ত। এক্সাইটেড, খুশিতে উত্তেজিত, অত্যন্ত আগ্রহী। রিলাক্টেন্ট, অনাগ্রহী, অনিচ্ছুক। That's all for today. Does anyone say anything? No, sir, we haven't any comment. Okay, thank you very much. Assalamu alaikum.